ঘটনাটা সে যখন স্বীকারোক্তিতে যেটা বলেছেন যে সে সকালবেলা এসে রুটি এবং ভাজি তৈরি করেছেন, আলু ভাজি। রুটি এবং আলু ভাজি তৈরি করে এই গৃহকর্ত্রীকে দেওয়ার চেষ্টা করেছেন এবং সেই আলু ভাজিতে সে চেতনানাশক বা ট্যাবলেটের গুঁড়া পিষিয়ে সে গৃহকর্ত্রীকে ব্যাপক পরিমাণে ট্যাবলেট দিয়ে খাইয়েছেন। সে একটা পাতায় ওখানে গুঁড়ি করেছেন, এরকমভাবে আমাদের কাছে স্বীকার করেছে। এটার পরে সে সংজ্ঞাহীন হয়ে পড়ে। সংজ্ঞাহীন হয়ে পড়লে তার হাত থেকে হাতের রুলি এবং কানের জিনিস এবং তার পার্স থেকে টাকা নিয়ে সে পালিয়ে যায়। এই মামলাটা তদন্তের জন্য কাজে নামি। একটা পর্যায়ে দেখা যায় যে এটার যে ভিডিওগুলো আমরা পেয়েছি সেগুলো অনেকটাই অস্পষ্ট, এবং যেহেতু আসামি বেলকেস সে তখন আমাদের দ্বারা প্রেরিত কোর্টে তখন হাজতে আছে। আমরা সোনারেশ দেখাই এবং কোর্টে আমরা রিমান্ড চাইলে 4 দিনের রিমান্ড দেওয়া হয়। প্রাণ ফ্রুটো, সময় অসময় ফ্রুটোময়। তো তাকে এনে আমরা জিজ্ঞাসাবাদের একটা পর্যায়ে সে ডিটেলস ঘটনা কিভাবে কোথা থেকে চেতনানাশক কিনেছে, কিভাবে ব্যবহার করেছে, তার পরিকল্পনা কি ছিল ইত্যাদি সম্পর্কে আমাদেরকে শেয়ার করে। এবং আমরা তাকে নিয়ে গাজীপুরে অভিযান পরিচালনা করি এবং গাজীপুর চৌরাস্তায় 2টা জুয়েলারির দোকানে তার চুরিকৃত যে গোল্ডগুলো বিক্রি করেছে অন্য একটা মহিলার মাধ্যমে, সে মহিলার নাম শহরবাণী, তাকে দিয়ে এই গোল্ডগুলো বিক্রি করিয়েছে। ওই শহরবাণীকেও আমরা পাই এবং গোল্ডের 2টা দোকান আমরা শনাক্ত করি। এবং ঘটনাটা যেহেতু গত বছরের ঘটনা, তারা গোল্ডগুলা তাৎক্ষণিক গলি অন্য কাজে ব্যবহার করেছে, গোল্ড উদ্ধার করা সম্ভব হয় নাই। তবে 2টা গোল্ডের দোকানের মালিক এবং যে শহর বানোর মাধ্যমে বিক্রয় করেছে উনি, এরা কোর্টে 164 করেছে এবং এই আসামি তার নিজেকে সম্পৃক্ত করে কোর্টে 164 স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আমরা এই মামলার পর্যবেক্ষণে আরও একটা জিনিস দেখলাম যে সে তার নাম কন্টিনিউয়াস মিথ্যা নাম দিয়েছে, কোথাও আঞ্জুমানারা, কোথাও কণা, এবং আমরা যে আগে ব্রিফিং করেছিলাম সেখানে আপনাদেরকে শেয়ার করেছিলাম যে সে এক এক সময় এক একটা নাম ব্যবহার করেছে। এবং আরও একটা জিনিস আমরা পর্যবেক্ষণ করলাম যে তার হাতের যে ফিঙ্গারপ্রিন্ট, তার কোনো ফিঙ্গারপ্রিন্ট নেই, কোনো এনআইডি নেই। কীভাবে করেছে সে নিজেই জানে, এবং এনআইডি সে ইচ্ছা করে হয়তো করে নাই, এটা তার কৌশলের অংশ। এবং তার হাতে কোনো ফিঙ্গারপ্রিন্ট নেই। আমি অবাক হয়েছি, আমাদের এরকম অভিজ্ঞতা কখনো হয়নি। তো সর্বশেষ যেটা আমাদের নগর জীবনে গৃহকর্মী আমাদের অত্যন্ত প্রয়োজনীয় একটা অনুষঙ্গ। আমরা গৃহকর্মী সবার বাসায় ব্যবহার করে থাকি বা নিয়োগ করে থাকি। সেক্ষেত্রে আমরা বলবো দেশবাসীর জন্য, নগরবাসীর জন্য সতর্ক হতে হবে, সতর্ক ভূমিকা রাখতে হবে। তাদেরকে গৃহকর্মী নিয়োগের ক্ষেত্রে অবশ্যই তাদের এনআইডি নিতে হবে এবং পরিচিত লোকের মাধ্যমে 2-4 জন তাকে চিনে এইরকম লোককে নিয়োগ দিলে ভালো হয়। এবং তাদের স্পষ্ট ছবি, তাদের মোবাইল নাম্বার এগুলো সংরক্ষণ করা, এনআইডি কার্ড ইত্যাদি সংরক্ষণ করা অত্যন্ত জরুরি। এবং আমরা দেখলাম যে এই বিলকিস আক্তার তিনি আরও 6টা মামলা, এটা সহ মোট 7টা ঘটনায় ঢাকার বিভিন্ন জায়গায় 7টা ঘটনা এবং সিরিজ অফ অফেন্সের সাথে জড়িত। এবং সেগুলো আমাদের কাছে ডকুমেন্ট আমাদের কাছে আছে, আমরা সেগুলো সংগ্রহ করেছি। এবং বিভিন্ন জায়গায় সে জুয়েলারি দোকান থেকে শুরু করে, তারপরে কেমিক্যালের দোকান থেকে শুরু করে, বিশেষ করে ফার্মেসিতে তিনি বিভিন্ন সময় ঔষধগুলো কালেকশন করে থাকে। সেক্ষেত্রে এই ধরনের যে চেতনানাশক বা ঘুম জাতীয় ওষুধ সেগুলোর ক্ষেত্রেও যে আমাদের জাতীয় পর্যায়ে যে আমাদের নীতিমালা রয়েছে, অতিরিক্ত কারো কাছে বিক্রি না করা, সে সকল বিষয়গুলো আমাদেরকে সতর্ক হওয়া উচিত বলে আমরা মনে করি। তো পিবিআই, পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন একটা তথ্য প্রযুক্তি নির্ভর একটা আধুনিক পুলিশ অর্গানাইজেশন।
আমরা জনতার স্বার্থে সার্বক্ষণিক আপনাদের পাশে থেকে কাজ করছি। আপনাদের সার্বিক সহযোগিতা চাই।